দেখতে একেবারে কারখানার মতো, কিন্তু আসলে লাইভ এক্সপেরিমেন্ট। আউক্সবুর্গের একটি টেক্সটাইল প্রযুক্তি ইনস্টিটিউটের মডেল ওয়ার্কশপে গবেষকরা যান্ত্রিক টেক্সটাইল রিসাইক্লিং এর প্রক্রিয়াটা ধাপে ধাপে অনুকরণ করছেন। এই চক্রাকার অর্থনীতিকে বাস্তবে কার্যকর করতে হলে অনেক মানুষকে একসঙ্গে কাজ করতে হয়। এটি আমাদের অন্য গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে আলাদা করে। এই মডেল ওয়ার্কশপ বা রিসাইক্লিং অ্যাটেলিয়ারের মাধ্যমে আমরা এমন একটি জায়গা তৈরি করেছি যেখানে শিল্প ও গবেষণা একসঙ্গে কাজ করে, বিভিন্ন প্রক্রিয়ার ধাপ পেরিয়ে পুরো প্রক্রিয়া জুড়ে, যাতে এই প্রযুক্তি বাস্তবে প্রয়োগ করা যায়। টেক্সটাইল উৎপাদকদের পরীক্ষা নিরীক্ষা করার সেরকম ক্ষমতা নেই, তাই এখানকার গবেষকদের কাজ হলো পুনর্ব্যবহৃত উপকরণ কিভাবে প্রক্রিয়াজাত করা যেতে পারে তা নির্ধারণ করা। যন্ত্রগুলো শিল্পক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রের মতোই। এই যন্ত্রগুলো সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা, সারা বছরই চলে। তাই নির্মাতাদের পক্ষে 1-2 দিনের জন্য মেশিন বন্ধ রেখে পরীক্ষা করাটা খুব কঠিন। এই কারণেই কোম্পানিগুলো আমাদের কাছে আসে। গবেষকরা রিসাইক্লিং প্রক্রিয়ার প্রতিটা ধাপ আলাদাভাবে বিশ্লেষণ করছেন। প্রথম ধাপ বাছাই। ভবিষ্যতে পাহাড় প্রমাণ ব্যবহৃত কাপড় সামলাতে হলে পদ্ধতিটা স্বয়ংক্রিয় করতে হবে। এখানে এআই ব্যবহার করা হচ্ছে যাতে পোশাকের ধরন ও উপাদান শনাক্ত করা যায়। প্যান্ট আর জ্যাকেটের গঠন আলাদা, তাই সেগুলো আলাদা করা সহজ, কিন্তু পোলো শার্ট আর টি শার্টের ক্ষেত্রে বিষয়টা জটিল হয়ে যায়। এআই তখন ভুলও করতে পারে। এআই এই পোলো শার্টকে ভুল করে টি শার্ট হিসেবে ধরছে, তবে এখনো তার প্রশিক্ষণ চলছে। এরপর পোশাকগুলোকে ছোট ছোট টুকরো করা হয়। প্রথমে মোটামুটি কেটে ফেলা হয়, তারপর পরের যন্ত্রটা কাপড়কে ভেঙে আলাদা আলাদা তন্তুতে পরিণত করে। এই প্রক্রিয়ায় তন্তুর দৈর্ঘ্য কমে যায়, আর তন্তু ছোট হলে পরের ধাপে তার মানও কমে যায়। তাই যতটা সম্ভব তন্তুর দৈর্ঘ্য ধরে রাখাই লক্ষ্য। নতুন তুলোর লম্বা তন্তুর তুলনায় ছোট তন্তু দিয়ে সুতো বানানো কঠিন, তাই ঠিকঠাক সুতো পেতে পুনর্ব্যবহৃত তন্তুর সঙ্গে নতুন তন্তু মেশানো হয়। টেক্সটাইল শিল্পে সাধারণত উৎপাদনের আলাদা আলাদা ধাপগুলো ভিন্ন ভিন্ন কারখানায় হয়, ফলে সব একত্রিত করা কঠিন হয়ে পড়ে। কিন্তু এই মডেল ওয়ার্কশপে সবকিছু একসঙ্গেই, পাশাপাশি। এটা টিয়ারিং মেশিন, আর পরের মেশিন কার্ডারের একটা ভালো উদাহরণ। দেখতে পাচ্ছেন এখনো অনেক সুতো আর কাপড়ের টুকরো রয়ে গেছে। টিয়ারিং মেশিনটাকে আরো জোরে চালালে সবকিছু ছোট ছোট তন্তুতে ভেঙে ফেলা যায়, কিন্তু কার্ডার মেশিন তন্তু বার করতে ও আলাদা করে পরিষ্কার করতে খুব কার্যকর। কার্ডিং মেশিন এলোমেলো তন্তুর স্তূপকে গুছিয়ে একসার স্ট্রিপে রূপান্তরিত করে, পরে সেটা টেনে সূক্ষ্ম সুতোয় পরিণত করা হয়। এখানেও ছোট তন্তু সমস্যা সৃষ্টি করে। এই ছোট তন্তুগুলো থেকে যেটা তৈরি হয় তাকে আমরা ফ্লোটিং ফাইবার বলি। এগুলো কোনো রোলারই ঠিকভাবে ধরতে পারে না, ফলে প্রক্রিয়াজাত করার সময় এগুলোর ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। চ্যালেঞ্জটা হলো মেশিনগুলোকে এমনভাবে সেট করা যাতে রিসাইকেল করা কাপড় থেকে পাওয়া ছোট তন্তুও সামলানো যায়। তাহলে এখানে তৈরি করা উন্নত সেটিংস শিল্পক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হবে। এখনই 30% রিসাইকেল তন্তু মিশিয়ে ভালো মানের সুতো তৈরি করা যাচ্ছে, তবে উৎপাদকদের এই পদ্ধতি গ্রহণ করার উৎসাহ এখনও কম। তাই নতুন পণ্যে রিসাইকেল তন্তুর বাধ্যতামূলক কোটা একটা ভালো পদক্ষেপ হতে পারে।